নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো, কারণ তোমাদের চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ভালো তো থাকতেই হবে, ভালোভাবে পরীক্ষা দিতে হবে। আজকের আমার সাবজেক্ট তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। যারা দিলে এবারে 2025-এর দ্বাদশ শ্রেণী মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাদের জন্য যে প্রশ্নপত্র কেমন ছিল এবং প্রশ্নপত্র থেকে এই যে তোমাদের সঙ্গী সারা বছরের যে সাজেশন বই বলো, সারা বছরের টেক্সট বই বলো, যা খুশি বলো একে, কারণ পূজা প্রকাশন আমাদের পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো পড়লে আর এক্সট্রা করে পয়সা খরচ করে সাজেশন কিনবার বা আলাদা করে সাজেশনের জন্য তাকিয়ে থাকার কোনো প্রয়োজন হয় না। কারণ এই বইটা ইটসেলফ একটা সাজেশন, ও নিজেই একটা সাজেশন, প্রত্যেকটা পাতা এক একটা সাজেশন। কেন? তার কারণ তোমরা একটু পরে দেখলেই বুঝতে পারবে। চলো শুরু করি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমরা জানোই আমি উল্টো দিক থেকে শুরু করি। 7 নাম্বার কোয়েশ্চেন। 7-এর এখানে এ বি সি অথবা এদিকের এ বি সি আছে। তো দেখো ঘটনাচক্রে 3 ছখানা প্রশ্নই কমন আছে। জানি না তোমরা কে কোনটা করেছো, কমেন্টে বলবে। প্রথমে বলেছে ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট প্রপার্টির মধ্যে সম্পর্ক কি? 123 অ্যান্ড 126-এ রয়েছে। শর্টগুলো অবশ্যই দেখাবো, তবে তার আগে আমি এই লংগুলোকেই দেখানোর চেষ্টা করি, কারণ এইগুলোতেই তোমাদের বেশি ইন্টারেস্টটা থাকে। তোমরা দেখোও তাই। এই যে ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট প্রপার্টি দুটো একদম এখানে রয়েছে। 123-তেও রয়েছে, আবার 126-এও বলেছে। হ্যাঁ, টাইপগুলো লিখতে বলেছে। তারপরটা বলেছে কোর্স ফিজ নামক একটি ফিল্ডে কীভাবে 500 ডিফল্ট ভ্যালু রাখা যাবে। কোথায় এটা? এই যে এখানে আছে, এই যে দেখো, কোর্স ফিজ নামে একটি ফিল্ডে কীভাবে 500 ডিফল্ট ভ্যালু রাখা যাবে। এটা 2 নাম্বার কোয়েশ্চেনটাতে এটা আমাদের রয়েছে। ও এখানে তো আবার সম্পর্ক বলেছে। দাঁড়াও একদম ডাইরেক্ট এই প্রশ্নটা রয়েছে এখানে। ভ্যালিডেশন রুল অ্যান্ড ভ্যালিডেশন টেক্সট প্রপার্টির মধ্যে সম্পর্ক কি? একদম এটা ডাইরেক্ট। ও মানে তোমরা এটা লিখলেও হবে, আগের পেজেটা লিখলেও হবে, এটা একদম ডাইরেক্টই রয়েছে। সম্পর্ক কি? 1 নম্বর প্রশ্নটা। আর 3 নম্বর বলছে একটি ফর্মে ডেট টাইম যোগ করা ধাপগুলো। দেখো পরপর এই প্রশ্নটাই এসেছে, দেখেছো? এই দেখো আমি একটু দেখিয়ে দিই। প্রথম প্রশ্নটা আছে ভ্যালিডেশন রুল অ্যান্ড ভ্যালিডেশন টেক্সট প্রপার্টির মধ্যে সম্পর্ক। টেক্সট প্রপার্টির মধ্যে সম্পর্ক পেয়েছো। 2 নম্বর কোর্স ফিজ নামক ফিল্ডে কীভাবে 500 ডিফল্ট ভ্যালু রাখা যায়। 500 ডিফল্ট ভ্যালু এই দেখো রাখা যাবে। গেল। নাম্বার 3, একটি ফর্মে ডেট অ্যান্ড টাইম যোগ করা ধাপগুলি লেখো। একটি ফর্মে ডেট অ্যান্ড টাইম যোগ করা ধাপগুলি লেখো। এর চাইতে কমন আর কি চায় বলো তো মানুষে? যাই হোক, তারপর চলে যাই চলো এর অথবাতে। 122-তে রয়েছে এমএস অ্যাক্সেসে ডেটা শিটে ভিউ অ্যান্ড ডিজাইন ভিউয়ের দুটো পার্থক্য লিখতে বলেছে। 122-তে চলে যাই। এই যে পেলাম প্রথম প্রশ্নটা, পার্থক্য লিখতে বলা। তারপর বলেছে এমএস অ্যাক্সেসে টেক্সট অ্যান্ড মেমো ডেটা টাইপের মধ্যে পার্থক্য কি? 126 অ্যান্ড 120, এটা একটা পেলাম। আর একটা বলেছে 120-তে রয়েছে। 120-তে রয়েছে পার্থক্য। এটা একটা, এটা একটা, দুটো মিলিয়ে লিখলে হয়ে যাবে। আচ্ছা চলো চলে যাই এবার 7-এর আগে আমাদের নাম্বার 6-এ। 6-এও ঠিক সেমভাবেই রয়েছে। আমি জানি তোমাদের পরীক্ষা দুর্দান্ত হয়েছে, কারণ হওয়াটাই কথা, কারণ তোমাদের এই যে সঙ্গী রয়েছে। আচ্ছা এটা রয়েছে 109 নাম্বার পেজে। এমএস এক্সেল একটি পাই চার্ট তৈরি করার ধাপ লিখতে বলেছে। 109, 6-এর এটা বি। 109 ঝটপট চলে যাচ্ছি। এই যে পাইগ্রাফ তৈরি করতে বলছে, পেলাম এটা একটা। এর সাথে যেটা আছে সিতে এমএস এক্সেলে কলাম ইনসার্ট এবং রো হাইড করা ধাপগুলো লিখতে বলছে। 105 আর 107-এ রয়েছে। 107-এ এই যে ওয়ার্কশিটের রো কলামগুলোকে হাইড করার পদ্ধতি। আর একটা কি বলেছে? ইনসার্টের পদ্ধতি। কলামগুলো কিভাবে ইনসার্ট করবো এবং হাইড করবো, এই দুটো পদ্ধতি পরপর গেল। আচ্ছা তার আগে চলে আসি, এটা আমাদের রয়েছে 5-এর বি। হ্যাঁ 5-এর হয় এবি করতে হবে, উপরের এবিটা, নইলে নিচের এবিটা করতে হবে। তো আমাদের নিচের এবিটাই কমন এসছে। নিচের এবিতে কি বলেছে? এসকিউএল-এর একটি স্টুডেন্ট নামক টেবিল তৈরি করো যার ফিল্ডগুলো হলো এই এই এই। আচ্ছা 94 পেজে রয়েছে এটা। 94, এই দেখো যাদের ক্লাস কি করতে বলেছে একদম সেম সেই সমস্ত স্টুডেন্টদের নাম করো যারা ক্লাস 12-এ পরে অ্যাড্রেস হলো কলকাতা এসকিউএল-এর সাহায্যে। এই দেখো যাদের
এখানে বলেছে ক্লাস 12-এ মানে এরকম নিউমেরিক্যাল লেখা রয়েছে, এখানে রোমানে লেখা রয়েছে, একদম সেম কোশ্চেন রয়েছে। পেলাম, চলে যাই তার আগে 4-এ। 4-এর এদিকে এবিসিডি রয়েছে, আবার এদিকে এবিসি রয়েছে। ঠিক আছে, চল দেখছি। HTML কোডের সাহায্যে নিম্নলিখিত ওয়েব পেজটা তৈরি করতে বলেছে। এটা 62-64 পেজে রয়েছে আমাদের, 62-64 and 64। এই যে যা বলেছে এখানে, ঠিক আছে, সেভাবে আরেকটা আছে 64। এই যে যেগুলো চেয়েছে সেগুলো এখানে পরপর রয়েছে। তারপরে বলেছে কোনো টেক্সটে কিভাবে সাবস্ক্রিপ্ট করতে বলেছে, আবার HTML কোড লিখতে বলেছে। আচ্ছা, এটা যে 67-এ রয়েছে। এই যে হলো। 57-এ রয়েছে কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। 57 আর 52-তে পাবো। 57-এ নিশ্চয়ই একটা পাচ্ছি, এই যে কন্টেইনার ট্যাগ, আর 52-তে পাবো আমি আর একটা যেন কি ছিল, এমটি ট্যাগ। এই যে এইচআর ট্যাগ বা এমটি ট্যাগ পেলাম। 68-এ আছে কোন টেক্সটকে কীভাবে বোল্ড অ্যান্ড আন্ডারলাইন করবে তার কোড সহ। বোল্ড আর আন্ডারলাইন করতে বলেছে, সেটাকে কোড দিয়ে। এই যে পেয়েছো, দেখো চ্যালেঞ্জার কথাটা কীভাবে বোল্ড করলো। এই আমি জানি তোমরা চ্যালেঞ্জার কথাটাকে নিশ্চয়ই লিখেছো, কারণ এই তো তোমাদের সঙ্গী, সারা বছর তো তোমাদেরকে পথ দেখিয়েছে। তোমাদের এই যে এইচএসের চ্যালেঞ্জটা তোমরা নিতে পেরেছো, তার জন্যই তো চ্যালেঞ্জার তোমাদের সঙ্গে। আচ্ছা, তার ঠিক আগে চলে যাচ্ছি এবার আমরা কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-এর এই যে দেখো, বলছে দুটি হাফ সাবট্রাক্টর ব্যবহার করে ফুল সাবট্রাক্টরকে গঠন করতে বলেছে, অথবা এটার এবি রয়েছে। আচ্ছা দেখি, প্রথমটা বলেছে 32 পেজে, চলে যাই 32-তে। এই যে করেছো নিশ্চয়ই এটা। আরেকটা বলছে হাফ অ্যাডার সার্কিটে সাম অ্যান্ড ক্যারি লজিক্যাল এক্সপ্রেশনগুলোকে ড্রাইভ করতে বলেছে। তার আগের পেজে রয়েছে 31 পেজে। এই দেখো ডায়াগ্রাম সহ। আচ্ছা, তারপরে বলেছে এটা 16 পেজে রয়েছে 1:4 ডি ম্যাক্স। এটা আমার রয়েছে 16 পেজে। এই যে কন্ট্রোল লাইন আউটপুট কিভাবে হবে একদম পরপর দেওয়া রয়েছে। চলে যাই এবার আমি তার আগের পেজে। এই যে শর্ট প্রশ্নগুলো শুরু হচ্ছে এখান থেকে, তাহলে যেখান থেকে শুরু হচ্ছে আমি এটা সেখান থেকে যাই, নইলে একটু বোঝাতে অসুবিধা হবে। নম্বর 2 নাম্বার কোশ্চেনগুলো। 2-এর প্রথমটা বলেছে 19 পেজ, এটা পেজও 4x1 মার্কস ব্লক ডায়াগ্রাম লিখতে বলেছে। 19 পেজে রয়েছে আমার এটা। 19 কোথায়, এই যে পেয়েছো। তারপরে 1:4 ডি মার্কসের, এটা 16 পেজে রয়েছে। এই যে এটা গেল। তারপর আসছি আমরা রাউটার বলতে কি বোঝো। 55-এ পেয়ে যাব রাউটার। 55, এখানে আমার রাউটার আছে। এই যে রাউটার 56-এ আছে রাউটার, পেয়েছো রাউটার। আচ্ছা, তারপর বলছে ইউটিপির ফুল ফর্ম, এটা রয়েছে আমার 71 পেজ। চলে যাচ্ছি 71। এই যে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ইউটিপি। তারপর ইমেল আইডি গঠন করতে বলেছে, মানে গঠনটা লিখতে বলেছে আর কি। 50-তে রয়েছে আমার ইমেল। এই যে ইমেল আইডি কয়টি অংশ, কি গঠনটা কি একই। আচ্ছা, ফায়ারওয়াল কি, এটা রয়েছে আমার 50 পেজে, এখানেই রয়েছে ফায়ারওয়াল কই। এই যে এবার দেখো আগেরই প্রশ্নটা পরপর দুটোকে অর দিয়ে করে দিয়েছে। আচ্ছা, www এর পূর্ণরূপ লিখতে বলেছে। এটা তোমরা লিখে মানে তোমরা একদম বিপর্যস্ত হয়ে গেছো। যাই হোক, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে, একদম পুরোটা এভাবে নিশ্চয়ই লিখেছো পূর্ণরূপ। তারপর চলে যাচ্ছে আমি পরের প্রশ্নে। লাইন ব্রেক ট্যাগের কাজ কি, এটাও 50 পেজ। যা আমি পেজটা শুধু বন্ধ করলাম, এখানেই রয়েছে দেখো। পেয়েছি। আচ্ছা,
তাও বলেছে HTML এর সাহায্যে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড রেড কালার করে দেওয়ার সিনট্যাক্স লিখতে বলেছে। এটা রয়েছে আমার 61 পেজে, 61। এই যে এটা গ্রিন করতে বলেছে, ওটা রেড করতে বলেছে, যাই হোক। HREF এটা 71 রয়েছে, 71। এই যে HREF। তারপর হচ্ছে DBMS এর সংজ্ঞা দিতে বলেছে, 87 রয়েছে আমার DBMS, 87। এই যে DBMS এর সংজ্ঞা দাও, পেয়ে গিয়েছি। চলে যাচ্ছি এবার আমরা তারপরে। ডেটা ডিকশনারি বলতে কি বোঝো? 89 রয়েছে আমার ডেটা ডিকশনারি। ঝটপট আমি দেখিয়ে দিতে চাইছি একটু। এই যে ডেটা ডিকশনারি পেলাম। আচ্ছা, তা বলেছে 104 MS এক্সেল দুটো ডেটা টাইপসের উল্লেখ করতে বলেছে। 104 নাম্বার আর কারেন্সি। তারপর MS এক্সেসের যে কোনো দুটো সুবিধা লিখতে বলেছে, এটা 121 রয়েছে, 121। এই যে সুবিধা লিখতে বলেছে। MS এক্সেসে অটো নাম্বার ডেটা টাইপের কাজ কি, এটা রয়েছে ঠিক আগের পেজে, 119। এই যে পেয়ে গেলাম। এইবার আমরা শর্ট বা যেগুলো একদম MCQ গুলো, সেগুলো জানোই তোমরা যে আমাদের এই যে চ্যালেঞ্জার যে বই, তাতে কিভাবে দেওয়া থাকে এবং তোমাদের সেটা কতটা বেশি হেল্পফুল হয়। যেগুলো আমাদের এখানে মানে কোশ্চেনে MCQ হিসাবে আছে, সেগুলো হয়তো কোনোটা আমাদের, যেমন 70 পেজে NIC পূর্ণরূপ, 70 পেজে একটা দেখিয়ে দিই। কারণ MCQ গুলো তো এভাবে দেখানো নয়, কারণ MCQ গুলো তোমরা জানো যে হয় সেগুলো এরকম ফুল ফর্মের মধ্যে রয়েছে, তো এরকম ডাইরেক্ট হয়তো প্রশ্ন নেই। এই যে NIC আমাদের যেখানে ফুল ফর্মের পেজ, সেখানে আছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো এইভাবেই শর্ট প্রশ্নগুলো বা MCQ গুলো সেটা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। কোথাও হয়তো সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে রয়েছে, বা কোথাও সেটা ফুল ফর্ম হিসেবে রয়েছে। মোটের উপর তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা যে ভালো হয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।